আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা। এই ব্রাজিলের হলুদ গেঞ্জি খারো, দাঁড়া দাঁড়া। ম্যাডাম যে গান দিচ্ছে, এই গানটা যদি বর্ডারে দিত, দেশে বাঁধো ঢুকতো না। এইটা একটা কথার মতো কথা কইছো। तो चलिए शुरू करते हैं। অনেক একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। আমাকে যে বিয়ে করবে সে হচ্ছে শখের নারী আর শখের গাড়ি দুটোই পাবে একসাথে। সীমিত সময় ধরে তাড়াতাড়ি ডিল করে দাও, আরে তো আমি ধরে নিয়ে যাবো তাড়াতাড়ি। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সিদ্দিক ভাই। কি কর সিদ্দিক ভাই তিনি যেরকম হোক লোক হিসাবে কিন্তু দালাল সাজ নাই একটু সাজ দেয় যে আপনারা যে আসলে কি করেন মিয়া। খেলা শেষ হলে বুঝা যাবে 7 আপ কে পায়। 7 আপ যে বলেন আপনাদেরকে দিছে, আপনার বাবা দিছে। কে দিছে? তাদের বাবা দিছে। Why you're following? এ তুই যে 5টা হয়ে গেছে 7টা। আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা। বক্তব্য লিখে দেওয়ার পরে এসে জয় বাংলা বলে গেল। এই অপমান আমি সহ্য করব। এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝেন? সমবায় সমিতিগুলোর অবস্থা কি এখন বোঝেন? এই হচ্ছে আপনাদের মাঠ পর্যায়ের অবস্থা। ওনার বক্তব্যের শেষে ডিজি আমাকে দেখালো লেখাই আছে খোদা হাফেজ, উনি মাঝখানে আরেকটা বলে চলে গেল। নীলুফার চৌধুরী আপা যে বক্তব্য দিয়েছেন, হ্যাঁ তিনি মনে হয় যে তার কথা বলতে গিয়ে আসলে মিস্টেক হয়েছে। বলেন কি? আমার কাছে মনে হয়েছে তিনি যে ইচ্ছাকৃতভাবে এই ধরনের বক্তব্য দিয়েছেন সেটা আমি বিশ্বাস করি না। কারণ তো তিনি মানে আওয়ামী লীগের কোনো নেত্রী না, কিন্তু বিএনপির নেত্রী এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তার কথা শুনে আপনার মনে হয়েছে যে তিনি আওয়ামী লীগের নেত্রী? না, আমি